নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। গরম পড়েছে আর এইদিকে এই যে কুমড়ো ফুল ফোটা শুরু করেছে। এই গাছটা আমার নতুন হয়েছে, তারপরও এত ভালো হয়েছে আর এক একটা পাতা দেখলে পুরো মন ভরে যাবে। বেশি দিন হলো না গাছটা হয়েছে, আর তার মধ্যে এই যে গরম পড়েছে, দুটো চারটে করে কিন্তু ফুল ফোটা শুরু করেছে। ফুলগুলো কিন্তু খুব বড় বড়, আর পাতাগুলো, কুমড়ো শাকের পাতাগুলো খুব বড় হয়েছে। দুটো তিনটে করে করে ফুল ফুটছে, আর এদিকে একটু বেসন দিয়ে তাই কুমড়ো ফুলের বড়া বাচ্চাদের জন্য খুব ভালো খেতে পছন্দ করে। সরষের তেল গরম করে বেসনে একটু নুন হলুদ দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে কুমড়ো ফুলগুলো বেছে ভেজে নেব। আর এদিকে আজকে বড় একখানা পাঙাশ মাছ নিয়ে এসছে বাজার থেকে, তো পাঙাশ মাছ দিয়ে আজকে মাংসর মতো রান্না করব। এই পাঙাশ মাছের কালিয়া করব আজকে। আর এই যে গোটা তেল পটকা এগুলো সব এখানে রয়েছে, ওই তেল দিয়ে আজকে মাছ ভাজবো। মাছের তেলে মাছ ভাজা হবে। কড়াইতেও তেল দিয়ে দিয়েছি। এখানে এই যে গাদার মাছগুলো সব নিয়েছি আমি, আর এই লেজাটা নিয়েছি। নতুন একটা মশলার কৌটা কিনে নিয়ে এসেছি শপিং মল থেকে, তো ওইটাতে আজকে নতুন মশলাগুলো রাখলাম। মাছের মধ্যে আমি আজকে নুন হলুদটা ভালো করে আগে মেখে রাখবো মাছটা খানিকক্ষণ। বেশ বড় সাইজের পাঙাশ মাছ, কিন্তু মাছটা কেটে এনেছিল। আর এখানে কিন্তু শুধু ওই গাদার মাছগুলো দিয়েছি। আর এই যে তেলটা আর পটকাটা আলাদা, এইটা ভাবছি আগে কড়াইতে একটু ভেজে নেব। এইটা থেকে প্রচুর তেল বেরোবে। অল্প তেল দিয়েছি আর তার মধ্যে এই মাছের তেল পটকাটা দিচ্ছি। ভাজতে ভাজতে দেখবেন কি সুন্দর কড়াই ভর্তি তেল হয়ে যাবে। আর ওই তেলেই কিন্তু মাছ ভাজা হবে। ওই যে কথায় আছে না, মাছের তেলে মাছ ভাজা, ঠিক তেমনই। এই যে পটকাটা তুলে নিয়েছি, আর কতটা তেল বেড়ে গেছে দেখুন। তেলটা গরমই আছে। এবার মাছগুলো ছেড়ে দেবো এক এক করে। এই মাছের পিসটা সব থেকে বড়, খুব সাবধানে দেবো, একটা মাছও যেন ভেঙে না যায়। এক এক করে সব মাছগুলো আমি দিয়ে দেবো। আমরা অনেকেই হয়তো পাঙাশ মাছ খাই না, কিন্তু খেতে ভালো করে রান্না করলে মাংসর মতো অসাধারণ লাগে, খুব ভালো লাগে খেতে। আর একটু এই যে বড় সাইজ, খুব বড় নয়, ওই 2.5 কিলো 2 কিলো 3 কিলো এর মধ্যে যদি মাছ হয় না, তাহলে কিন্তু দারুণ মাছ হয়, তেলও থাকে। আর এই গাদার মাছগুলোই কিন্তু খেতে সব থেকে দারুণ লাগে, অসাধারণ লাগে খেতে। একটু মাংসর মতো রান্না করে নিলে, আর মাছগুলো এই যে লাল লাল করে প্রথমে আগে ভালো করে ভেজে নেব আমি। আর আজকে কিন্তু রান্নাটা একেবারে মাংসর মতো হবে। ওই পাঙাশ মাছের কালিয়া করব। পিঠ ভালো করে ভেজে নেব, একেবারে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব মাছটা। পাঙাশ মাছ সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একদম কড়া ভাজা দিতে হবে। লাল লাল করে ভেজে নিলেই কিন্তু দারুণ লাগবে খেতে। মোটামুটি এপিট ওপিট করে লাল লাল করে খুব সুন্দর ভেজে নিয়েছি। দেখুন মাছগুলো প্রায় ভাজা শেষ হয়ে গেছে, আর বাকি বেশি মাছ নেই, 2-3খানা মাছ রয়েছে, একসঙ্গে ধরানো গেল না, একটু বড় সাইজের মাছ। এবার কিন্তু মাছগুলো তুলে নেব। আর মাছ ভাজতে ভাজতেও মনে হয় প্রচুর তেল বেরিয়েছে। এবার এক এক করে মাছগুলো তুলে নেব। আলাদা করে আর তেল দেওয়ার প্রয়োজন নেই, এই তেলেই রান্না হয়ে যাবে আজকে। একটা মাছও ভেঙে যায়নি। খুব সুন্দর করে মাছগুলো তুলে নেব। দুপুরবেলা এক থালা ভাত কিন্তু এই মাছের কালিয়ায় উঠে যাবে। আর এই মাছগুলো এই যে আস্তে আস্তে কড়া করে লাল লাল করে ভেজে নিলেও কিন্তু খেতে ভারী ভালো লাগে। একটা শুকনো লঙ্কা ভাজি আর এরকম মাছ, কিন্তু মাছটা ভাজার সময় প্রচুর তেল ছোটে, একটু সাবধানে ভাজবেন। দরকার হলে কড়াই থেকে একটু দূরে থাকবেন, তাও ভালো।
তেল ছুটবে। এবার বাকি 3খানা মাছ ছিল, ওই 3খানা মাছ ভেজে নেব। মাছের এই যে লেজাটা খেতে কিন্তু অসাধারণ লাগে, আমার কাছে তো অসাধারণই লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। এই যে লেজা, মনে হয় সমস্ত স্বাদ মাছের যেন এই মধ্যেই পাই। সব মাছগুলো ভেজে নিয়েছি। এবার তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। অনেকটা মাছ ভাজার তেল রয়েছে, আর তেল দেওয়ার প্রয়োজন নেই। আর এদিকে মশলা কিন্তু আগে আমি বানিয়ে রেখেছি, টমেটো কেটে রেখেছি, পেঁয়াজ কুচি করে রেখেছি। পেঁয়াজ কুচিটা আগে দিয়ে দিলাম। পেঁয়াজটা আগে একটুখানি ভেজে নেব। ভালো করে পেঁয়াজটা ভেজে নেব, আর তার সঙ্গে আমি এই টমেটোটাও দিয়ে দেব। এই বাজার থেকে যে টমেটোগুলো নিয়ে এসছে, এই টমেটোগুলো এত সুন্দর, একটা করে টমেটো দিলেও মাছের ঝোলের রঙটা পুরো লাল হয়ে যাচ্ছে। খুব সুন্দর রঙ হচ্ছে এই টমেটোগুলোতে। পেঁয়াজ আর টমেটো তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, এই যে টমেটো গলতেও শুরু করেছে। আর আজকে মশলাটা কিন্তু অন্যরকম। যেমন ধরুন ওই আদা, শুকনো লঙ্কা আর রসুন, জিরে, ধনে। আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরে, ধনে, এই 4টে একসঙ্গে বেটে নিয়েছি আমি আজকে। সব মশলা একসঙ্গে দিয়ে দিলাম। আর এদিকে নুন হলুদ পরিমাণ মতো যেটুকু তরকারিতে দেওয়া, পুরোটাই মশলার মধ্যে দিয়ে মশলাটা আজকে সুন্দর করে কষিয়ে নেব। এই দেখুন কি সুন্দর রং আসছে, আর তেলটাও কিন্তু ছেড়ে যাচ্ছে। মশলার রংটা দেখুন, মনে হয় এই মশলা মাখা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া যাবে, এত সুন্দর। মশলাটা খুব ভালো করে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম। আর এবার জল দিয়ে দিলাম। জলটা কিন্তু খুব বেশি দেব না, এই বড় গ্লাসের 1 গ্লাস করে দিলাম, এইটুকু জল দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর এই যে ঝোলটা ফুটে গেলে এক এক করে মাছগুলো সব দিয়ে দেবো। এই ভাজা তেলটাও দিয়ে দেবো। আর ওর মধ্যে কিন্তু বড় একটা পটকা আছে, যেটা অনেকেই খেতে পছন্দ করে, তো ওটা মাছের ঝোলেই আমি দিয়ে দিলাম। এক এক করে সব মাছগুলো দিয়ে দিলাম। এবার আবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে ভালো করে জাল দিয়ে নেব। দিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর ফুটে উঠে। আর আজকে তরকারির রংটা দেখবেন, মাছ হলে অসাধারণ রং এসছে। মাছটাও কিন্তু দুর্দান্ত ছিল। ভালো করে জাল দিয়ে নিয়েছি মাছটা, আর ঝোলও অনেকটাই টেনে এসছে। যদিও আমি খুব একটা ঝোল দিইনি, পাঙাশ মাছের কালিয়া করেছি, তো ঝোলটা বেশ টেনে গেছে। শেষের দিকে এখন একটু গরম মশলা গুঁড়ো দিলেই হয়ে যাবে। একটু এপিট ওপিট করে নেব, আর একটু নাড়াচাড়া দিয়ে নেব মাছগুলো সব দিকে খুব সুন্দর করে যাতে জাল হয়। মোটামুটি রান্না প্রায় শেষের দিকে, সামান্য জাল বাকি। তো উপর দিয়ে পরিমাণ মতো গরম মশলা গুঁড়োটা দিয়ে খানিকক্ষণ ওই 2-5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে নেব। আর তারপরে গরম ভাতে এই দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আজকে যেমন রং হয়েছে তেমনি স্বাদেও ভালো হবে অবশ্যই। এই এবার নামিয়ে নিলাম। এই যে পাঙাশ মাছের কালিয়া আমার একদম রেডি। আর এবার শুধু গরম ভাতের সঙ্গে খাওয়ার অপেক্ষা। এই রকম 1 পিস মাছ, তার সঙ্গে গরম ভাত, আর 2 চামচ ঝোল যদি এর সঙ্গে দেওয়া যায়, তো দুপুরবেলা আর কি চাই বলুন। তো আজকে এই অবধি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ